নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম শান্তিপুর রাস উৎসবের দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন কিছু গোস্বামী বাড়ি ঠাকুর দেখতে দেখতে আরও একটু জেনে নিই শান্তিপুরের রাস উৎসবের ইতিহাসটা। তাহলে চলুন শুনি। বাংলার ঋতু বৈচিত্র্য উৎসব প্রিয় বাঙালিদের মনে একই বছর বহু আনন্দ অনুভূতি সঞ্চার করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন উৎসবেরও পালাবদল ঘটে। এই উৎসবগুলি হলো মানুষের বাঁচার রসদ, যা আমাদের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতীত থেকে বর্তমানের দিকে চোখ রাখলে আমরা দেখতে পাই যে কালের নিয়মে সামাজিক আচার অনুষ্ঠান অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু শান্তিপুরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব তেমন পরিবর্তন হয়নি। কারণ এই উৎসবে শান্তিপুরবাসীদের হৃদয়ের যোগ আছে। তাই শান্তিপুরের রাস চিরাচরিত ঐতিহ্য মেনে আজও সমুচ্চল। রাস উৎসবের সূচনা হবার পর প্রায় 400 বছর অতিক্রম হয়েছে। তবুও এই রাস উৎসবের সময় প্রতি বছর শান্তিপুরের প্রচুর মানুষের সমাগম হয়। এছাড়াও বিভিন্ন সমাজ এবং গণমাধ্যমের সৌজন্যে এই উৎসব আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হয়েছে। এত দীর্ঘ সময় ধরে এই সুপ্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের বিভিন্ন গোস্বামী ও অগোস্বামী ঠাকুরবাড়িগুলি। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যেরও মেলবন্ধন ঘটিয়েছে তাহারাই। শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র এই শ্রীধাম শান্তিপুরের প্রথম দিকে অদ্বৈতাচার্যের বংশধরগণ শুভ কার্তিক পূর্ণিমা তিথিতে 3 দিন ধরে নিজেদের গৃহে বা নাট মন্দিরে রাস উৎসবের আয়োজন করতেন এবং সেখানে একা শ্রীকৃষ্ণ বিগ্রহ পূজিত হতেন। কিছুকাল পরে যখন শ্রী রাধিকা মূর্তি পরিগৃহীত হন, তখন থেকেই রাসের তৃতীয় দিনে রাধারমণ এবং শ্রীমতীকে নিয়ে শোভাযাত্রা শুরু হয়, যাহা ভাঙারাস নামে খ্যাত। এই শোভাযাত্রায় প্রথম শুরু হয়েছিল আনুমানিক 1649 শকাব্দ বা ইংরাজির 1727 খ্রিস্টাব্দে শান্তিপুরের জমিদার খাঁ চৌধুরীদের হাতে। তাদের সেবিত বিগ্রহ গোপীকান্ত দেবকে নিয়ে এই উৎসবের প্রবর্তন করেন। বিগত দিনে গোস্বামী বাড়ি ও অন্যান্য সেবকগণের যে সমস্ত শ্রীবিগ্রহ ভাঙারাসে অভিযান করতেন, তাদের নিয়ে অনেক ছড়াও রচিত হয়েছিল। সেকালে যারা ভাঙারাসের পুরোধা ছিলেন, বর্তমানে তাদের মধ্যে অনেক ঠাকুরবাড়ি কিন্তু অবস্থা আজ বেশ সঙ্গীন। বর্তমানে সেই সব সকল ঠাকুরবাড়ি কিন্তু আজ আর ভাঙারাসের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন না। তবে প্রথম রাস ও মাঝের রাসের দিন সেই সব ঠাকুরবাড়িগুলিতে আজও কিন্তু প্রচুর মানুষের সমারোহ ঘটে। যে ঠাকুরবাড়ির বিগ্রহ এবং তাদের নাট মন্দির আপনারা দেখলেন, সেটি শান্তিপুর মদন গোপাল বাড়ির বিগ্রহ। এবারে আমরা এসে উপস্থিত হয়েছি সেই শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি তাদের সেবিত বিগ্রহ রাসযাত্রা দর্শন করার জন্য। এবার আমরা দর্শন করব শ্রী শ্রী শ্যামরাইজিউ শান্তিপুর বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতে। তারা কিন্তু এখনও খুব ধুমধামের সঙ্গে সমারোহের সঙ্গে তাদের রাস উৎসব পালন করে আসেন এবং তারা কিন্তু ভাঙা রাসেও একই রকমভাবে অংশগ্রহণ করেন। রাসের দুদিনই তাদের বাড়ির নাটমঞ্চে কিন্তু অনেক শিল্পীর আগমন ঘটে এবং সমস্ত দিন রাত ধরে
সেই শিল্পীদের গানে সুরে কিন্তু মুগ্ধ হয়ে থাকে সেই বাড়ির নাটমঞ্চ। দর্শন করছেন শ্রী শ্রী শ্যাম রায়জিউ শান্তিপুর বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে তাদের আরাধ্য দেবতাকে। এবারে আমরা দেখব শ্রী শ্রী রাধা গোকুলচার্য মধ্যম গোস্বামী বাড়ি শান্তিপুর। অপূর্ব সুন্দর ফুলের সাজে তাদের নাটমঞ্চকে তারা সাজিয়ে তুলেছেন এই রাসের কটাতে। দেখছেন শ্রী শ্রী রাধা গোকুলচার্যের তাদের বিগ্রহ মূর্তি। আগেই বলেছি রাস হলো শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র। এই শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্রে যার যেমন ইচ্ছা সে তেমন পুজো করতে পারে। কেউ এখানে মা কালীর উপাসনা করেন, কেউ বা তাদের বাড়ির যে বিগ্রহ মূর্তি আছে সেই বিগ্রহ মূর্তির উপাসনা করেন এই রাসের কটা দিন। আগেই বলেছি সেকালে যারা ভাঙা রাসের পুরোধা ছিলেন বর্তমানে তাদের মধ্যে অনেক ঠাকুরবাড়ির অবস্থাই বেশ সঙ্গীন। তারা হয়তো আজ ভাঙা রাসের শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন না। ঠিক তেমনই একটা বাড়ি হচ্ছে শান্তিপুর মঠ বাড়ি। তবে ভাঙা রাসে অংশগ্রহণ না করলেও এই ঠাকুরবাড়ি কিন্তু প্রথম রাস এবং মাঝের রাসে তারা তাদের যে ঠাকুর দালান সেখানে তাদের বিগ্রহকে সুন্দরভাবে সম্পূর্ণ মোমের আলোয় তাদের বিগ্রহতে পূজিত হন। এই বাড়িতে কোনো বৈদ্যুতিক আলো প্রায় দেখা যায় না বললেই চলে। পুরো বাড়িটি আলোকিত থাকে সম্পূর্ণ মোমের মোমবাতির আলো। পর আমরা এলাম আরেক গোস্বামী বাড়ি প্রাণ গোবিন্দজিউ তাদের বিগ্রহ মূর্তি দর্শনে। চলুন ধীরে ধীরে আমরা ভেতরে গিয়ে তাদের বিগ্রহ মূর্তি দর্শন করি। শ্রীমতী রাধারানী মান করে তাই কেঁদে কেঁদে বলছি, সখী আমি এরপর দর্শনে শ্রী শ্রী রাধারমণজিউ দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি। কিছুক্ষণ আগে বলছিলাম না যে সম্পূর্ণ মোমের আলোয় এই বাড়িতেও কোনো বৈদ্যুতিক আলো নাট মন্দিরের ভেতরে কিন্তু থাকে না। প্রায় সম্পূর্ণটাই মোমের আলোয় তাদের নাটমন্দিরকে সুসজ্জিত করা থাকে। এই যে দেখছেন সম্পূর্ণ মোমবাতির আলোয় কিন্তু নাট মন্দির আলোয় আলোকিত হয়ে থাকে সেই দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি।
এবার আমরা এসেছি এবছরের রাসের সবথেকে শেষ যে বিগ্রহ বাড়ি শান্তিপুর আশানন্দ জিউ, সেই আশানন্দ বাড়ির তাদের সেবিত বিগ্রহ দর্শনে। এবছর দেখলাম তারাও কিন্তু সম্পূর্ণ মোমবাতির আলোয় তাদের নাট মঞ্চকে সাজিয়ে তুলেছেন। সেখানে কিছু হয়তো বৈদ্যুতিক আলো ছিল, কিন্তু বেশিটাই ছিল সেই মোমবাতির আলো। আজ এই পর্যন্তই, এখানেই আজ শেষ করছি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করবেন, এবং যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।